এই তো খুঁজে পাওয়া গেছে আর এক নাম্বার ওয়ান কুলাঙ্গারকে। আরে ভাই, তুই এত বড় কুলাঙ্গার না? তোর মা তোকে জন্ম দেওয়ার পরে এখন বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কত বড় পাপ কাজটা করে ফেলেছিল তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে। তুই আসলেই কোনো মহিলার থেকে উদ্ভব হয়েছিস তো? তুই বা তোদের মতন যেগুলো জঘন্য কিটগুলো আছিস, মানে যেগুলোকে বলা হয় না গুয়ের কিট, তোরা গুয়ের কিটের থেকেও জঘন্যতর, জানিস তো? আরও একটা এরকম কিটকে খুঁজে পাওয়া গেছে যে সোশ্যাল মিডিয়ায় এসে একটা এমন কমেন্ট করেছে যে কমেন্টটা দেখলে একজন মেয়ে হিসেবে প্রত্যেকটা মেয়ের গা রিরি করবে, এবং স্পেশালি মিমি চক্রবর্তীকে যারা পছন্দ করেন তাদের গা আরো রিরি করবে। সব থেকে বড় হচ্ছে মহিলা হিসেবে এরকম মানে কিভাবে কমেন্ট করতে পারিস রে? কিভাবে করতে পারিস? নিজের জন্মটা ভুলে গেছিস রে? কোথা থেকে জন্মেছিস? মানে আদতেও। যাই হোক, আমি জাস্ট নাও একটা পোস্ট দেখলাম ভাস্বতীদি করেছেন। ভাস্বতীদিকে তোমরা সবাই চেনো, ভাস্বতী ঘোষ, জার্নালিস্ট, একজন প্রচন্ড পপুলার জার্নালিস্ট। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মিমি চক্রবর্তী রাস্তায় নেমে এই আরজিকর কাণ্ড নিয়ে প্রোটেস্ট করছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ মিছিলে তিনি সামিল হচ্ছেন, তিনি পোস্ট করছেন, যে কারণের জন্য আজকে তাকে নিয়েও এই ধরনের নোংরা কমেন্ট বক্সে খুঁজে পাওয়া যায়। আজকে মিমি চক্রবর্তী বলে এটা চোখে পড়লো। আমি ভাস্বতীদির কাছেও একটা জিনিস বলতে চাই যে দিদি, আজকে মিমি চক্রবর্তীর কে এই কমেন্টটা করা হয়েছে বলে আজকে তোমাদেরও চোখে পড়লো। আজকে এইরকম নোংরা কমেন্ট না মিমিদের মতন প্রচুর সাধারণ মেয়েরাও পাচ্ছে। এইগুলো কি তাহলে ক্রাইমের অন্তর্ভুক্ত নয়? এইগুলো কি কঠিন সাজাপ্রাপ্ত কোনো অপরাধ নয়? এই ধরনের কমেন্টগুলো করার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া জানাবে না? এ কি দীর্ঘদিন ধরে চলতে থাকবে? তোমরা নিশ্চয়ই এই স্ক্রিনশটটা দেখেছো, আমি মুখেও পড়তে পারবো না। এইটা দেখে নাও কি লিখেছে এখানে। বলছে ড্যাশটা, মানে বুঝেই নাও কি আমি বাংলায় বলছি। বলছে দর্শনটা মিমির সাথে হলে খুব ভালো হতো। ভাবো তোমরা, এই কমেন্টটা করছে কি নাম, 1996 তার আইডির নাম। বলছে এই জিনিসটা মিমির সঙ্গে হলে খুব ভালো হতো। এই হচ্ছে অবস্থা সমাজের, এই হচ্ছে সমাজের অবস্থা। এবং এছাড়াও আরো একটা স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছি। 3 দিন আগেই কমেন্টটা করেছে, মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য ভাষা খারাপ করতে পারছি না, তাছাড়া মিমির লেটার মেরে দিতাম, আর তুই যা পারিস করে নিস। তুই আমার একটা নোংরা ভাষা লিখে বলছে ছিড়তে পারবি না রে। আর আরো নোংরা ভাষা লিখেছে, আজকে যদি এই ঘটনাটা মিমির সাথে হতো তাহলে কি করতিস রে? নাকি মিমির পরিবারকেও 10 লাখ টাকা দিয়ে দিতিস নাকি? তাহলে বল মিমিকে আমার। আরো নোংরা কথা, আরো নোংরা কথা, আরো নোংরা কথা। এটা কার বিপক্ষে গিয়ে বলছে সেটা আমরা বুঝতে পারছি। রিসেন্টলি এরকম কথা আমাদের সামনে এসেছে যে ফ্যামিলির যে সন্তানদের সঙ্গে এরকম নোংরা কাজ ঘটবে সেই ফ্যামিলিকে নাকি 10 লাখ টাকা করে দিয়ে দিলে 7 খুর মাপ। সেটা তো নয়। কিন্তু কথাটা হচ্ছে এখানে কার বিরুদ্ধে প্রোটেস্ট করে কমেন্ট করতে গিয়ে একজন মহিলাকে, সর্বপ্রথম মিমি চক্রবর্তী একজন নায়িকার আগেও তো সে একটি মেয়ে, একজন মহিলাকে এরকম নোংরা ভাবে কমেন্ট করতে পারিস কি করে রে তোরা? কি করে পারিস? এখানে ভাস্বতীদি কলকাতা পুলিশ এবং মিমি চক্রবর্তীকে ট্যাগ করেছে, এবং শোনা যাচ্ছে ভাস্বতীদির পোস্ট মারফতই জানতে পারলাম যে ইম্পর্টেন্ট, মিমি চক্রবর্তী টুইটারে অভিযোগ জানালেন কলকাতা পুলিশের কাছে তিনি প্রতিবাদ মিছিলে যাওয়ার কারণে এমন মন্তব্যের শিকার। তাহলে এই সর্ষের মধ্যে ভূতগুলো কারা যেগুলো লুকিয়ে আছে? এই মাইতির মতন এই লোকগুলো কোথায় থাকে? এরা কোথাকার লোক? এরা 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 কারা যারা এ ধরনের কমেন্ট করছে? আজকে আরজিকর কাণ্ডের মতন আরো লক্ষ লক্ষ হাজার হাজার কাণ্ড পৃথিবীর বুকে ঘটে যাচ্ছে। আরো অনেক ঘটনা ঘটে যাচ্ছে। রিসেন্ট টাইমে আমরা বর্ধমানের কেসটার কথাও শুনতে পেয়েছি। এরকম আরো লক্ষ কেস ঘটে যাচ্ছে। তাহলে এই কেসগুলো ঘটার পরে যখন আম জনতা প্রতিবাদে নেমেছে যে তারা বিচার চায়, আমরা প্রত্যেকে বিচার চাই, সেখানে কোনো সেলিব্রিটিসরা যখন নামছে মাঠে, তাদের এরকম মন্তব্যের শিকার হতে হবে? কিসের জন্য? কিসের জন্য? এরকম একটা মিমি চক্রবর্তী বলে নয়, লাখো মেয়ের সঙ্গে এই সেম জিনিস করছে, এই সেম কমেন্টের শিকার হতে হচ্ছে লাখো মেয়েকে। আমি অন্যজনের ব্যাপারটা বলতে পারবো বা আমি নিজেও দেখি, কিন্তু সবার আগে তো প্রমাণ আমি নিজে। আমাকে এই ধরনের কত রকমের নোংরা কমেন্টের শিকার হতে হয় তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমি তো সুন্দরভাবে বসে ভদ্রভাবে বসে ভিডিও তৈরি করি, সিনেমা নিয়ে কথা বলি। আমি কেন এই ধরনের কমেন্ট পাবো? আর আমি যদি আজকে প্রতিবাদ মিছিলেও গিয়ে সামিল হতাম, আমি নেহাত এতটা দূরে থাকি তাই, প্রতিবাদ মিছিলে গিয়ে যদি সামিল হতাম তাহলেও কি আমি এ ধরনের কোনো কমেন্ট ডিজার্ভ করতাম? কিন্তু আমি জানি এ ধরনের কমেন্ট আমার কাছেও আসতো। আজকে মিমি চক্রবর্তীর মতন একজন সেলিব্রিটি বলে হয়তো এটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এরকম লাখো সাধারণ মেয়ে প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের নোংরা কমেন্টের শিকার হয়। এইগুলো কি অপরাধ নয়?
সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কি তাদের কি উচিত নয়, মানে আমি এটা একজন মেয়ে হিসেবে আমার তাদের কাছে আর্জি, একটা অনুরোধ, যে এই ধরনের ন্যাক্কারজনক যে কিটগুলো এরকম নোংরা নোংরা কমেন্ট করে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে এসে এসে, তাদের কি কোনো শাস্তি নেই? আমি একটা জিনিসই বলবো, যে সকল মহিলারা আপনারা প্রোটেস্ট করছেন, আমরা গতকালও দেখতে পেয়েছি কলকাতার সমস্ত বড় বড় সঙ্গীত শিল্পীরা তারা মাঠে নেমে গিয়েছিলেন এবং তারা তাদের গানের মধ্যে দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। আমরা এরকম বহু বহু ভিডিও দেখতে পেলাম, আমাদের চোখের সামনে এলো। শুধু সঙ্গীত জগতের লোকজন বলে নয়, সিনেমা জগতের লোক যে যে ফিল্ডে আছেন সেখান থেকে তারা তাদের মতন করে প্রতিবাদ করছেন। আর এই ধরনের কিছু অসভ্য জানোয়ার নোংরা, তারা এই ধরনের নোংরা নোংরা কমেন্ট করার জন্য রেডি হয়ে বসে আছে। একটা মানে শাস্তি পেয়ে যাবে, বাকিগুলো ঢিট হয়ে যাবে, কিন্তু এই শাস্তিটা পাওয়াটা কবে হবে, এইটা হচ্ছে প্রশ্ন। খুবই বাজে লাগলো, তাই এটা নিয়ে ভিডিও করতে এলাম। এবং আজকে মিমিদির সঙ্গে মিমিদিই কমেন্ট ফেস করেছে, আমি শিওর আরো যারা সেলিব্রিটিসরা মাঠে নামছেন না, যাদের নিয়ে একটু বেশি আলাপ আলোচনা হয়, তাদের প্রত্যেককে আপনারা কমেন্ট বক্সে গিয়ে দেখবেন কেউ না কেউ এ ধরনের কমেন্ট নিশ্চয়ই করছে তাদেরকেও, সেগুলো হয়তো অনেক সময় চোখে আসছে না। সবশেষে এটাই বলতে চাই, আরজিকর কাণ্ড যে এক্সটেন্ড লেভেল পর্যন্ত গেছে, সুপ্রিম কোর্টের আওতায় চলে গেছে, এবং যারা এই নিম্নমানের কাজটা, নিকৃষ্ট মানের কাজটা করেছে এই মেয়েটির সঙ্গে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এটাই একজন সাধারণ জনতা হিসেবে আইন ব্যবস্থার কাছে আমাদের করজোড়ে বিনীত অনুরোধ থাকবে, আর কিছু না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।